আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্নার ভিডিও এখন নিয়ে আসিনি। এই অনেক দিন থেকে আমার রান্নাঘরের এক্সস্ট ফ্যানটা সাংঘাতিক নোংরা হয়ে আছে। মানে এই যে নতুন ফ্ল্যাটে শিফট করার পর থেকে আমি এই ফ্যানটাকে একবারও পরিষ্কার করিনি। একই তো এটা তেলে ভর্তি হয়ে থাকে এক্সস্ট ফ্যানগুলো রান্নাঘরে, তো সাংঘাতিক চ্যাটচ্যাটে হয় বলে হাত দিতেই আমার মনে থাকে না। আর তারপরে যখন ফোন করি যা ক্লিনার আসে করার জন্য, কিন্তু তারাও একটা ফ্যানের জন্য আর আসছে না। তো বিরক্ত হয়ে রাত্রিবেলায় আমি এই কাজটাই শুরু করলাম। তো ওই ফ্যানটা খোলার আগে কিছু কাজ আমাকে করতে হবে, যেমন খবরের কাগজ নিয়েছি, দস্তানা নিয়েছি, আর একটা পুরনো ছেঁড়া কাপড় নিয়েছি, আর নিয়েছি তারপিন তেল। এইসব জিনিসগুলো দিয়েই আমি ওই ফ্যানটাকে পরিষ্কার করব। তো ফ্যানটাকে পরিষ্কার করার আগে এই কাজগুলো করে নিই, কারণ ফ্যানটা যখন খুলতে যাব হাতে তো ল্যাটপেটিয়ে পুরো একদম নোংরা লেগে যাবে। তো তার আগে ভালো করে খবরের কাগজটা যেখানে বসবো আর কি সেই জায়গাটা বড় করে পেতে নিলাম। আর তারপরে এই স্প্রে বোতলটার ভিতরে তারপিনের তেলটা আমি ভরে দেবো। স্প্রে বোতলটা আমি অনেক দিন থেকে ব্যবহার করছি, ওই জন্য ওর কালারটা একদম নষ্ট হয়ে গেছে। আর এটা আমি বেসিক্যালি মানে ওই তারপিনের তেল দিয়ে আমি পরিষ্কার করি যত চিমনি বা রান্নাঘরে তেল চিটেগুলো আর কি। এটা খুব সহজভাবে জাস্ট স্প্রে করো আর কাপড় দিয়ে মুছো, তাহলেই এটা পরিষ্কার হয়ে যায়। তো সেই জন্য এই স্প্রে বটলটাতে আমি এবার তারপিনের তেলটা ভরে নিলাম আর ভালো করে দেখে নিলাম যে আমার স্প্রে বটলটা ঠিক আছে কিনা। এটা কিন্তু বুঝতেই পারছেন স্প্রে বটলটা হচ্ছে আমার রিউজ বটল, মানে এটা হচ্ছে আপনার ওই কলিনের বটল আর কি। তো এবার আমি চলে এসেছি ফ্যানটাকে খুলবো বলে। তো অনেক দিন থেকেই মানে এই ফ্যানটা আমার নোংরা হয়ে আছে আর কি, সময় করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, একদম মানে রাত্রিবেলাতে হঠাৎ আমার কী যে হলো না, আমি এক্ষুনি গিয়ে এই ফ্যানটাকে আজকেই পরিষ্কার করব যেভাবেই হোক। তো সব প্রথমে কিন্তু ইলেকট্রিকের এই সুইচগুলো মানে খোলার আগে কারেন্টের সুইচ অবশ্যই বন্ধ করবেন, তারপরে এটা এভাবে আমি খুলে নিলাম, দিয়ে ফ্যানটাকে পুরো সেপারেট করে নিয়েছি। আর এবার আমি এইগুলোকে খুলে সাইডে রেখে দিচ্ছি। আর এই ফ্যানটার কে একটা কাগজ দিয়ে এটাকে ধরবো, মানে সাংঘাতিক ল্যাটপেটে একদম তেল চিটে হয়ে আছে। তো কাগজ দিয়ে খুলে এটাকে আমি নিয়ে চলে এলাম। আর একদম মানে এতটাই নোংরা এটা যে বলে শেষ নেই এটা। তো যাই হোক, এবার কাগজটা দিয়ে এটাকে সরিয়ে নিলাম। আর এই সব কাজগুলো না চটজলদি মানে আপনার হবে না, যেহেতু খুবই নোংরা হয়েছে। এটা আমাকে একদম নিশ্চিন্তে সমস্ত কাজ বাড়ির শেষ করে নিয়ে তারপরে একদম আরামসে বসে আপনাকে এটা আস্তে আস্তে করতে হবে। তাহলে কি হবে, খুঁটে নাটি সমস্ত কিছু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে, একদম নতুন হয়ে যাবে। তো যাই হোক, হাতে একটু আমার লেগে গেছিলো তেল চিটাটা, সেই জন্য স্প্রে করে হাতটাকে পরিষ্কার করলাম আগে। তো প্রথমে এই স্প্রে বটলটা দিয়েই সমস্ত ফ্যানটাকে খুব ভালো করে স্প্রে করে নেব। এই কাজটা কিন্তু কাপড় দিয়েও মুছে করা যেতে পারে, কাগজ দিয়েও হবে, কিন্তু স্প্রে বটলটি দিয়ে স্প্রে করলে পরে কি হয়, আপনার ওই তারপিনের তেলটা খুব ভালোভাবে একদম কোনায় কোনায় ঢুকে যায় আর কি, ফ্যানের চারিদিকটাতে খুব ভালোভাবে ঢুকে যাবে। এটা আমি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করলাম না, ভিডিওটা আমার একটু লেন্দি হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সমস্ত ফ্যানটা কিভাবে আমি পরিষ্কার করেছি আর কি। তো এই দেখুন সামনের দিকটা মনে হচ্ছে পুরো একদম জ্যাম হয়ে গেছে, পুরো একদম সিল হয়ে গেছে তাই মনে হচ্ছে নোংরাতে। তো এটাকে সমস্তকে আমি আস্তে 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 পুরো তারপিনে তেল দিয়ে স্প্রে করে ভিজিয়ে দেবো। ভিজিয়ে দিয়ে তারপর মানে প্রথম দিকে যেটা আগে ভিজেছে সেদিক থেকে আমি পরিষ্কার করতে শুরু করবো আর কি। তো যাই হোক, এটাকে আমি প্রথমেই ভালো করে ভিজিয়ে অন্তত 2বার থেকে 3বার আমি স্প্রে করেছি পুরো ফ্যানটাকে রিসাইকেলভাবে আর কি, পর 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 সমস্ত A to Z একদম পুরো ভালো করে আমি স্প্রে করে দিয়েছি। তো এইভাবে আপনারাও যখনই ফ্যান পরিষ্কার করবেন সব প্রথমে এভাবে স্প্রে করে নেবেন। তেল আপনি পাবেন কোথায়? তারপিনের তেল আপনি যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন, যেখানে রং পেন্টস বিক্রি হয় না সেই দোকানে। ভালো করে তারপিনের তেলটা দিয়ে ভিজিয়ে দেব। তো এই তো ভিজানোই চলছে, এখন আমি ভিজাচ্ছি এটাকে আর কি। আর এখন আমি জানেন কটার সময়, রাত 9টার সময় আমি এই কাজটা শুরু করেছি আর কি। বাড়ির সমস্ত কাজটা শেষ করে দিয়ে আমি এই কাজটাতে লেগেছি।
আস্তে 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 সমস্ত দেখুন এক পরন আমি কিন্তু আগে স্প্রে করেছিলাম, দিয়ে উল্টে দিলাম, দিয়ে আবার ওর উপরে আমি আবার স্প্রে করছি, মানে এটা সেকেন্ড টাইম স্প্রে করা হচ্ছে পুরো ফ্যানটাকে। তো এইভাবে পুরো স্প্রে করে দেব, মানে প্রত্যেকটা পাখাগুলোকেও আপনি ঘুরিয়ে ফিরিয়ে একদম ভালো করে স্প্রে করতে হবে, পুরোটাই খুব ভালো করে স্প্রে করে নেব, মানে এদিক সেদিক কোনা কানি সমস্ত জায়গাতে একদম ভালো করে স্প্রে করব পুরো ফ্যানটাকে আর কি। দিয়ে এই স্ক্রুগুলোকে খুলব। স্ক্রুগুলো প্রথমে তো কিন্তু তেল চিটাতে ওটা চেপে ধরেছিল, যখন আমি স্প্রে করেছি এগুলো তখন এটা মানে ওই তারপিন তেলে এটা ভিজে গিয়ে একটু নরম হবে, দিয়ে খুলতে সুবিধা হয় আর কি, মানে তেলটা ছেড়ে যায় তো সেই জন্য ওটা খুলতে সুবিধা হয়। তো এই আমি হাত দিয়ে সমস্ত স্ক্রুগুলোকে এইভাবে স্ক্রুড্রাইভারের সাহায্যে খুলে নেব। তো এগুলো এতটাই মানে তেল চিটে হয়ে আছে যে যেইটুকুতেই মানে হাত দিচ্ছে না, হাতটা পুরোটা কালো হয়ে যাচ্ছে একদম। কিন্তু এই কাজগুলো আমি গ্লাভস পরে তো সহজে হবে না করা, সেই জন্য এই কিছুটা তো হাত দিয়ে করতেই হবে। তো প্রথম এবার কিছু অংশটা করার পর দেখছি হাতগুলো খুবই নোংরা হয়ে যাচ্ছে, দেখে আমি আবার থেকে এটা রেখে দিয়ে হাতে গ্লাভসগুলোকে পরে নিলাম। এই দেখুন হাতগুলো কীভাবে কালো হয়ে যাচ্ছে। তো হাত আর সব থেকে বিরক্ত লাগে যে খাওয়ার টাইমে তখন হাতগুলো বন্ধ থেকে যায় তারপিনের, তারপর আস্তে আস্তে সেটা চলে যায় আর কি, যেহেতু আমরা সবসময় তো জলের কাজ করতেই থাকি। তো ভালো করে হাতটাকে আগে একটু প্রোটেক্ট করে নিই, তারপর আবার থেকে এই কাজগুলো করতে হবে। তো খালি হাতেই কিন্তু সব থেকে ভালো কাজ হয়, গ্লাভস পরাটা তো জাস্ট হাতটাকে বাঁচানো হলো, কিন্তু স্ক্রুড্রাইভার দিয়ে সব টাজগুলো করার সময় কিন্তু হাত দিয়েই খুব ভালো হচ্ছিল আর কি। তো যাই হোক, এবার আমি আস্তে আস্তে সমস্ত এগুলোকে খুলে নেব। এইসব কাজগুলো মিস্ত্রিদেরকে দিয়ে অবশ্যই করানো যেতে পারে, কিন্তু নিজের হাতে করা কাজ আর এইসব কাজগুলো কিন্তু মিস্ত্রিদেরকে দিয়ে অবশ্যই করানো হয়, কিন্তু নিজেও একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়, নিজে থেকে পয়সা করলে পারে নিজের কাজটা তো নিজের মতনই হবে, এটা কারোর সঙ্গে তুলনা করা যায় না আর কি। আপনি যতটা নিজে থেকে পয়সা করতে পারবেন সেটা কিন্তু হয়তো অন্য কেউ অত ভালো করে করতে পারবে না। তো যাই হোক, আমি আস্তে আস্তে সমস্ত এই জয়েন্টগুলোকে খুলবো। হ্যাঁ, এই ভিডিওটা যদি আপনাদের একটুকু ইনফরমেটিভ মনে হয়, যদি আপনাদের কাজে লাগে, সেই জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা। যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন, একটা লাইক দেবেন অবশ্যই, আর সাপোর্ট করবেন, তাহলে কি হয় একটু মনোবলটা বাড়ে আর কি। এইসব কাজ তো সব জায়গাতে অনেকেই জানে না আর কি, তো একটু দেখালে পরে আপনারাও শিখে যেতে পারবেন যে ছোটোখাটো জিনিস বাড়ির আমরা নিজেরাও সময় দিয়ে করতে পারি আর কি। অবশ্যই মিস্ত্রিদের থেকেও আমরা বেশি ভালো পারবো এটা এইভাবে। আর পার্টস যে এই নাটগুলো ছিল সেগুলোকে আমি কিন্তু এইভাবে বাটিতে আলাদা করে রেখেছি, আর তার ভিতরে আমি তারপিন তেলে ভিজিয়ে রাখবো। ওই নাটগুলোতে যে তেল চিটা লেগে থাকবে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখুন সমস্ত ফ্যানটাকে আমি এভাবে পার্টস করে খুলে নিচ্ছি, আর প্রত্যেকটা জিনিস যেগুলো খুলবো সেগুলোকে সবকে কিন্তু গুছিয়ে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি, যেন হারিয়ে না যায়। যখন আবার থেকে আমি অ্যাসেম্বল করবো ওগুলোকে আবার গুছিয়ে যখন সেট করব তখন যেন হারিয়ে না যায়। দেখুন ফ্যানের পাখাগুলো কি নোংরা, বাপ রে বাপ, সমস্ত মানে এতটাই নোংরা তা বলার নেই। তো এগুলোকেও আমি খুলে সব বাটিতে রেখে দেবো এক জায়গায়, সমস্ত কিছুকে এভাবে খুলে খুলে রেখে দেবো। এইসব কাজ লোকদেরকে দিয়েও আপনি অবশ্যই করাতে পারেন, কিন্তু নিজে করলে পরে একটা স্যাটিসফ্যাকশান আসে। তো প্রথমে আমি করলাম কি জানুন, এখানে কাগজ দিয়ে মানে মোটামুটি যেগুলো নোংরা ছিল সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। মানে নোংরা তো প্রচুর লেগে আছে, কিন্তু মোটামুটি আগে কাগজ দিয়ে করে নিলাম, যেন মানে তারপরে সূক্ষ্মভাবে কাপড়টা দিয়ে করব। তো মোটামুটি কাগজটা দিয়ে আগে একটু পরিষ্কার করে নিচ্ছি। আপনি কাগজ দিয়ে যদি না করেন তো না করবেন, অসুবিধা নেই, ডাইরেক্ট কাপড়টা দিয়েও করতে পারেন, কিন্তু কাগজের থেকে কাপড় দিয়েই সব থেকে ভালো পরিষ্কারটা হচ্ছে আর কি। জাস্ট কাপড়টাকে একটু তারপিন তেলে ভেজাতে হবে আর এটাকে মুছতে হবে। দেখিয়ে দিচ্ছি আমি সেটাও কিভাবে করেছি।
প্রথমে তো আমি ওই কাগজ দিয়ে মুছলাম, তারপরে আমি কাপড়টা দিয়ে মানে একটু একটু করে তারপিন তেলে ডুবোবো আর মুছবো। এই কাজটা কিন্তু গরম জল দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো কিন্তু তাও যেটাতে আপনি দেবেন সেই জায়গাটাই নোংরা হয়ে যাবে। তো প্রথমে আমি কিন্তু মোটামুটি এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখুন পুরো তারপিনের তেল দিয়ে। আর একটা জিনিস না, গরম জল দিয়ে করলে পরে ঠিক আছে, কিন্তু তারপিনের তেলটা দিয়ে করলে পরে কি হয়, আপনার জং ধরার এটা টেন্ডেন্সিটা আসে না আর কি। এটা আপনি যখন এটাকে কোনো মেকানিকের কাছে পাঠাবেন, সেও কিন্তু তারপিনের তেলটা দিয়ে পরিষ্কার করে, ওই জল দিয়ে ওরা পরিষ্কার করে না। এটা দিয়ে তারপিনের তেলটা দিয়ে করলে পরে খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় আর একদম ঝকঝকে হয়ে থাকে সেটা। আর জল দিয়ে পরিষ্কার করলে পরে কি হয়, একটা ময়েশ্চার লেগে থেকে যায়, তো সেটার মধ্যে জং ধরা টেন্ডেন্সিটা বেড়ে যায় আর কি। তো সেইভাবে আমি আর কি করব, এখানে পাশে একটা মোবাইলের সিনেমা লাগিয়ে দিয়েছি, এবার দেখছি আর আমার এই ফ্যানটা পরিষ্কার করছি বসে বসে। তো এবার আমি কাপড়টাকে ভিজিয়ে পুরো ফ্যানটাকে পরিষ্কার করব। তো এই হ্যান্ডেলগুলো বিরক্ত করছিল, তো এগুলোকেও আমি খুলে ফেলবো আস্তে আস্তে। তো দেখুন অল্প অল্প করে আস্তে আস্তে যখন পরিষ্কার করছি, কী সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে সমস্ত পাখাগুলো আর কি। এই কাজটা প্রচণ্ড টাইম টেকিং কাজ, তো সেই জন্য একটু কিছু টিভিতে চালিয়ে দিয়ে আপনি এই কাজটা করতে পারেন। কিন্তু আমার বাচ্চাদের পরীক্ষা আছে বলে, বাচ্চারা পড়াশোনা করছে বলে আমি টিভি চালাইনি, আমি মোবাইলের সিনেমাটা চালিয়ে দিয়ে হেডফোনে শুনছি আর কাজ করছি। আগে কি ছিল আর এখন কি হচ্ছে, আস্তে আস্তে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে পুরোটাই। এই পরের এই ডানাগুলোকেও আমি খুলে দিচ্ছি, এগুলো তাহলে বেশ আরও সুবিধা হয়ে যাবে। আর সমস্ত নাট বল্টু যেগুলোই আমি খুলে রাখবো সেগুলোকে কিন্তু আলাদা করে বাটিতে রাখবো। এই দেখুন এবার এই গোল যেটা নেটটা থাকে লাগানো, সেটা আমি পরিষ্কার করছি। সাংঘাতিক নোংরা এটা, মানে এতটাই নোংরা যে এটা ঠিক মতন পরিষ্কার হচ্ছে না। তাও আমি এটাকে এবার ওই তারপিনের তেল এই বাটিটাতে ঢেলে দিয়েছি, নাট বল্টুগুলো ডুবানোই আছে। তো এবার ব্রাশ দিয়ে, দাঁত মাজার এই বাদ পড়া একটা ব্রাশ নিয়েছি, দিয়ে এটা দিয়ে আমি ভালো করে সমস্ত নেটটাকে পরিষ্কার করব। তো এতটাই নোংরা ভরে আছে যে পুরো ব্রাশটাই মানে জ্যাম হয়ে গেল আমার নোংরাতে। তো শেষবেলাতে কিন্তু আমাকে সে গরম জল এই নেটটাতে আমাকে দিতেই হবে। তো তাও গরম জলের সাথে সাথে দিলে তো পরিষ্কার হবে কিনা ঠিক নেই, তো তাও আগে আমি একটু কাগজ দিয়ে করলাম, তারপরে ব্রাশটা দিয়ে করলাম। আর দেখে অলরেডি মানে চারিদিকে নোংরা ছড়িয়ে গেছে, এতটা আমি কাগজের উপরে রেখেছি, তাও চারিদিকে ফোঁটা ফোঁটা হয়ে হাওয়াতে উড়ে গেছে নোংরাগুলো। সেই জন্য চেষ্টা করবেন যে এই কাজটা ঘর দুয়ার মুছার আগেই এটা করে নেওয়া ভালো আর কি। তো যাই হোক, এতগুলো আমি পরিষ্কার করে রাখলাম, দিয়ে এবার যে উপরকার যে নেটটা আছে সেটাকে দেখুন সম্পূর্ণভাবে পরিষ্কার করার জন্য এবার এর ভিতরে দিয়ে দিলাম একটু পাউডার, ওই যে কোনো একটা ডিটারজেন্ট পাউডার হলেই হবে, কাপড় কাচাই হোক বা রান্নাঘরের ব্যবহার করার জন্য পাউডার যেগুলো আমরা ব্যবহার করি সেটাও হোক। তো সেটা ডুবিয়ে দিয়ে গরম জল দিয়ে 5 মিনিট রাখার পরে দেখুন একটু ঝাঁকালে পরে সমস্ত নেটটাই পরিষ্কার হয়ে গেল। এবার আমি হ্যান্ডেলগুলোকে এটার মধ্যে ধুয়ে নেব। তো এখানে আমি জাস্ট ওই ফ্যানের নেটটাকে আমি গরম জল দিয়ে ধুলাম, আর বাকি অংশগুলোকে কিন্তু তারপিন তেল দিয়ে মুছে মুছে পরিষ্কার করেছি, শুকনো করে রেখে দিয়েছিলাম। যে পরের দিনকে এবার আমি ফ্যানটাকে সেট করব আর কি। তো যেভাবে ওটাকে আমি ধুয়েছিলাম সেইভাবে সমস্ত কিছু শুকিয়ে নিয়ে এবার ওটা অ্যাসেম্বল করে নিয়েছি। আর এবার আমি চলে এলাম রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব। তো যেহেতু ফ্যানটা আমি পরিষ্কার করেছি, তো এবার আমি এই কাপড়টাকে তারপিন তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু পরের দিন সকালবেলায়, ফ্যানটা অলরেডি আমার পরিষ্কার করে আমি রেখে দিয়েছি রাত্রেবেলাতেই। আর এবার আমি সকালবেলাতে মর্নিং ওয়াক করে ফিরে এসে এই লেগে পড়লাম এই রান্নাঘরটাকে একটু সব মর্নিং ওয়াক করে এসে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে এবার আমি রান্নাঘরের জানলাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। মানে পরিষ্কার ফ্যানটা যখন সেট করব তখন এই জানলাগুলো একটু পরিষ্কার রাখলে পরে সেগুলোও খুব ভালো লাগে দেখতে। তো এই জানলাগুলো দেখুন কিভাবে নোংরা পড়ে আছে, তো এগুলোকে জাস্ট একটু ঘষাঘষি করলে পরে উঠে যাবে। এই তো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। তো আমার মনে হয় আপনি যতই সার্ফ জল দেন আর যাই দেন না কারণ তারপিনের তেলটা দিয়ে পরিষ্কার করলে পরে চটজলদি একদম মানে ফাইনাল টাচ একদম পরিষ্কার হয়ে যায় আর কি।
আর যদি খুবই নোংরা থাকে তো প্রথমে আপনি তারপিনের তেলটা দিয়ে স্প্রে করে রেখে দেন 15 মিনিট 20 মিনিট মতন, এটা ভালোভাবে ভিজে যাক। তারপরে এই কাপড় দিয়ে আপনি মুছলে পরে পুরো পরিষ্কার হয়ে যাবে, মানে একটুকু ইয়ে থাকে না আর কি। আর যেহেতু জল দিলে পরে তো চারিদিকটা পুরো লেটপেটিয়ে নোংরা হয়ে যায়, সে জিনিসটা হওয়ার চান্স থাকবে না। তো এই ধরনের পুরনো কাপড় দিয়ে আমি পুরো গ্রিলটাকেও পরিষ্কার করে নিয়েছি, জানালার গ্রিলটাকে আর কি। গ্রিল তারপরে সমস্ত কিছুকে আমি মুছে দেবো পুরো ওই তারপিনের তেলটা দিয়ে, কাপড়টা দিয়ে। এই দেখুন পুরো গ্রিলে যে জানালাগুলোতে লেগে আছে এগুলো সমস্ত খুব সুন্দরভাবে উঠে গেল। আর তারপর আমি এবার আমার চিমনিটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীভাবে আমি জাস্ট কাপড়টা একটু বোলাচ্ছি আর পুরো পরিষ্কার হয়ে গেছে। চিমনি কিন্তু আমি প্রায় প্রত্যেক মাসে মাসে আমি ভালো করেই পরিষ্কার করি। তো আজকে যেমন জানলাটা পরিষ্কার করলাম, তো তার সাথে চিমনিটাও পরিষ্কার হচ্ছে, অটোমেটিক্যালি এটা সমস্ত কিছু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এই তো এবার আমি ফ্যানটাকেও পুরো অ্যাসেম্বল করে নিয়েছি। এবার আমি এটাকে নিয়ে গিয়ে ঠিক যেভাবে খুলেছিলাম সেভাবেই সমস্ত কিছু অ্যাসেম্বল করে নিয়েছি। যদি আপনারা ভুলে যান যে কিভাবে আমি সেট করব ইয়ে করব, তার সবথেকে ভালো যখন যেভাবে আপনি খুলছেন সেই প্রত্যেকটা জিনিস একটা স্ক্রিনশট করে নিয়ে রাখবেন আর কি, নাট বল্টুগুলোর যে কোথায় কোনটা সেট হয় না হয় আর কি। তো তাহলে আপনার সুবিধা হবে। তারপর আপনি খোলার পর পরিষ্কার করে নিয়ে আবার ওটা শুকিয়ে যাবে যখন, তখন আবার সেট করে দেবেন সে ছবিগুলো দেখে দেখে, আমি যেভাবে করেছিলাম আর কি। তো এটাই হচ্ছে সবথেকে বেস্ট। তো এবার আমি এটাকে নিয়ে গিয়ে রান্নাঘরে এটাকে সেট করে দিলাম। আর এটা এতটাই মানে রিল্যাক্সিং একটা মানে ভালো লাগছে আর কি, যে এই কাজটা আমার কবে থেকে আমি ফেলে রেখেছিলাম, সেটা পেন্ডিং কাজটাকে আমি পুরো করে দিলাম। তো মাশাআল্লাহ একদম পরিষ্কার ঝকঝকে পুরো রান্নাঘর, দেখতে তো এখন অবশ্যই ভালো লাগছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে এটা নোংরা ছিল কতটা, এখন একদম ঝকঝকে নতুন। আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।